সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, দীর্ঘদিন এই চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড হয়নি। তো আমি অসুস্থ ছিলাম, এই অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। তো এখনও অসুস্থই আছি, মোটামুটি সুস্থ, এখনও পুরোপুরি সুস্থ হইনি। তারপরও ছোট্ট একটি ভিডিও নির্মাণ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের বাড়ির আঙিনার ভিডিও। আমাদের বাড়ির আঙিনা আমার মেজো ছেলে আমির হামজা ও খুব সুন্দর করে ফুলের বাগান করেছে। এখানে দুফলা ফুল, সকাল সন্ধ্যা ফুল এবং গাঁদা ফুলের চারা লাগিয়েছে। তো দর্শক, এগুলো আরও বড় হবে, ফুল ফুটবে, অবশ্যই সুন্দর লাগবে। তো আমি আরও কিছু ফুলের চারার কালেকশন করে দিব, ওইগুলো রোপণ করবে। আর এখানে দেখছেন, এটা হচ্ছে একটি খোয়ার। এই খোয়ারটা আমি সুস্থ অবস্থা বানিয়েছিলাম, তো অসুস্থতার কারণে খোয়ারটার কমপ্লিট করতে পারিনি, এই জন্য আনকমপ্লিটই রয়ে গেছে। তো আমরা গ্রামে এসেছি, কিছু হাঁস মুরগি লালন পালন করব, সেই জন্য একটা খোয়ার প্রয়োজন ছিল। তো সেই খোয়ারটি আসলে আমরা ফুল কমপ্লিট করতে পারিনি, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো অসুস্থতার কারণে খোয়ারটি কমপ্লিট হয়নি, এখনও আনকমপ্লিট রয়ে গেছে। তো অল্প কিছু কাজ বাকি রয়েছে, তারপর এটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো দর্শক, এখানে দেখছেন একটি ডাটা গাছ। আমরা অনেকগুলো সবজি রোপণ করেছি, ডাটা, পুঁই শাক, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে দুন্দুল গাছ এবং কলা গাছ, পেঁপে গাছ, এগুলো রোপণ করেছি। তো এখন আপনি দেখাচ্ছি আপনাদেরকে বেগুন গাছের চারা। এগুলো হচ্ছে দর্শক বেগুন গাছের চারা। এখানে আমরা দীর্ঘ সারি করে আমরা বেগুন গাছের চারা লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে পুঁই শাক গাছ। পুঁই শাক গাছগুলো ভালোই হয়েছে, আরও ইনশাল্লাহ বড় হবে। এখানে আমরা একটা ঝাঁকা দিয়ে দিছি, এই পুঁই শাক গাছগুলো ঝাঁকার ভিতরে উঠে যাবে। তো তখন আরও দেখতে সুন্দর লাগবে যখন আরও ঘন হবে। তো পুঁই শাক গাছগুলো দেখতে ভালোই লাগছে, যখন আরও বড় হবে তখন আরও ভালো লাগবে। তো এরপরে রয়েছে, এই পাশে রয়েছে একটি আমরা বড়ই গাছ লাগিয়েছিলাম। এটা হচ্ছে আপেল ফুলের চারা, চারাটা বড় হয়নি। আর এগুলো ডাটা গাছ রোপণ করেছি, অনেকগুলো ডাটা রয়েছে এখানে, ডাটা পুরা ছেয়ে গেছে, এগুলো সবই ডাটা গাছ। তো আমাদের আসলে ডাটা কিনে খেতে হয় না। রাজধানী ঢাকাতে কিন্তু এক মোটা ডাটা 30 টাকা নেয়। তো আমাদের কিন্তু আসলে ডাটা কিনে খেতে হয় না, এখানে রোপণ করা ডাটাই আমরা রান্না করে খেতে পারি। এগুলো সবই ডাটা গাছ। তারপরে রয়েছে, এটা হচ্ছে মিষ্টি কুমড় গাছ। মিষ্টি কুমড় হইতেছে, কিছু কিছু মিষ্টি কুমড় ধরেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো আর একটু বড় হলে। আর মিষ্টি কুমড়োর ফুল হয়, ফুল দিয়ে ডিম ভাজা যায়, খুব টেস্টি হয় মিষ্টি কুমড়োর ফুল দিয়ে ডিম ভেজে খেলে। এখানেও রয়েছে ডাটা গাছ, এখানে অনেকগুলো ডাটা গাছের চারা রয়েছে। আর এখানে ডাটাগুলো বড় হয়ে গেছে। আর এই পাশে রয়েছে কলা গাছ, কিছু কলা গাছ আমরা লাগিয়েছিলাম, সেগুলো কলার বাগান। এখানে রয়েছে একটি সকাল সন্ধ্যা ফুল গাছ, এই যে দর্শক দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। তো এরকম ফুল গাছ লাগালে এরকম ফুলে ফুলে ছেয়ে যাবে বাড়ির আঙিনা। তো আর এই পাশে একটি পেঁপে গাছের চারা লাগিয়েছিলাম, পেঁপে গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে। অবশ্যই এই গাছে যখন পেঁপে ধরবে তখন আপনাদেরকে আমরা দেখাবো। খুবই সুন্দর দর্শক। তো দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও। পরবর্তীতে আবার হাজির হব নতুন কিছু ভিডিও নিয়ে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।